প্রিয় নেটিজেন, মৃত্যুর পরের জীবনকেই আমরা সাধারণত পরকাল মনে করি, কিন্তু পরকালটা ব্যাপক এবং বিস্তৃত। পরকালের জীবনকে অনেক স্তরে ভাগ করা হয়েছে। এর মধ্যে প্রথম স্তর হচ্ছে মৃত্যু। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, অর্থাৎ জীবনের পরিসমাপ্তির মধ্য দিয়েই পরকালীন জীবনের প্রথম ধাপ শুরু হয়। এরপর আসে কবর জগৎ। কবর জগতে মহান প্রভু কত বৎসর রাখবেন একমাত্র তিনিই ভালো জানেন। কারো 10 বছর, কারো 20 বছর, কারো লক্ষ বছর, কারো হাজার কোটি বছর। এভাবে কবর জগতের পরিসমাপ্তি হয়ে আসবে পুনরুত্থান দিবস। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, আফালা ইয়ালামু ইজা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। সেদিন তোমরা দেখবে কবর থেকে দলে দলে মানুষ উত্থিত হবে এবং তাদের অন্তরে যা কিছু ছিল তা প্রকাশ পেয়ে যাবে। পুনরুত্থান দিবসে আরেক নাম হচ্ছে হাসরের ময়দান। এই হাসরের ময়দানে 50,000 বছর, দুনিয়ার সমান 50,000 বছর কিনা আল্লাহই ভালো জানেন। এই 50,000 বছরের হিসাব নিকাশের সময়, এই হিসাব নিকাশের সময় নগ্ন মস্তক, নগ্ন পা এবং সম্পূর্ণ নগ্ন অবস্থায় প্রত্যেক মানুষ শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে। একমাত্র নবী মুহাম্মদ ছাড়া সেদিন কেউ শাফায়াত করার মতো থাকবে না। এরপর আসবে বিচার দিবস। কেউ ভালো কাজ করলে সেদিন তাও দেখানো হবে, কেউ খারাপ কাজ করলে তাও দেখানো হবে। ভালো কাজ এবং খারাপ কাজের পরে মানুষকে তাদের প্রাপ্ত ফল প্রদান করা হবে। যারা ভালো কাজ করবে তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে এবং যারা খারাপ কাজ করবে তাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, ইকরা কিতাবাক ওয়াকাফা বিনাফসিক ইয়াওমা আলাইকুম হাসিবা। পড়ো তোমার আমলনামা সমূহ, আজকে আর কাউকে লাগবে না, তোমার হিসাবের খাতা দেখার জন্য তুমিই যথেষ্ট। বিচার দিবসের পরে আসবে পুলছিরাত। এই পুলছিরাত পার হয়ে কেউ যেতে পারবে, কেউ এই মাথার চুলের থেকেও সূক্ষ্মাতি সূক্ষ্ম এই পুলছিরাত পার হতে গিয়ে কেটে কেটে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে। যারা জাহান্নামে যাবে তারাও থাকবে অনন্তকাল এবং যারা জান্নাতে যাবে তারাও থাকবে অনন্তকাল। সর্বশেষে আসবে সেই মহেন্দ্রক্ষণ জান্নাত এবং জাহান্নাম। বিচার দিবসের পরিসমাপ্তির পরে মহান রব্বুল আলামিন মানুষের শান্তির জন্য এবং উপরন্ত শাস্তির জন্য জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন। এই জাহান্নামের ইন্ধন মানুষ, জিন এবং পাথর সমূহ হবে। তাই এই ভয়াবহ
অবস্থা থেকে আমাদের পরিত্রাণের জন্য মহান মাবুদের কাছে অবশ্যই প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে। আমরা যেন জান্নাতে যেতে পারি সেই কাজগুলোই আমাদের করে যেতে হবে। জান্নাত আমাদের বাপ দাদার সম্পত্তি। হযরত আদম আলাইহিসসালামকে জান্নাতেই সৃষ্টি করা হয়েছিল। শুধু কিছু ভুলের কারণে আমরা জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, কিন্তু আমরা আমাদের আমলের বিনিময়ে আমরা আবার আমাদের পৈতৃক ভিটায় ফিরে যাব তথা জান্নাতে ফিরে যাব। এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।